আজকে আমি বানিয়ে ফেললাম আমার পছন্দের খুব মজার একটা রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। এটা খেতে এত মজা আর বানানো এত ইজি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমি এখানে ফ্রেশ কিছু চিংড়ি মাছ নিয়ে নিছি, তারপর চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে হলুদ আর লবণ মিক্সড করে চিংড়ি মাছটা খুব ভালো করে ফ্রাই করে নিব। যারা ফ্রাই খেতে পছন্দ করেন না তারা ফ্রাই না করে এমনিতেই রান্না করতে পারেন, ওটাও অনেক বেশি মজা হয়, কোনো সমস্যা নেই। এখানে যেহেতু আমার একটু ফ্রাই খেতে ইচ্ছে করতেছিল এজন্য আমি ফ্রাই করে নিছি। যখন মাছটা ভালোভাবে ফ্রাই হবে তখন এখানে সেই একই কড়াই আমি সয়াবিন তেল দিয়ে নিব, তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিয়ে দিব আদা বাটা, তারপরে এখানে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, এখানে দিব সামান্য মরিচ বাটা আর একটুখানি চিনি দিয়ে দিব। চিনিটা অবশ্যই দিতে হবে। আর এখানে দিয়ে দিব নারকেল দুধ। যখন এটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে সেই ভাজা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। আর তারপরে এখানে লো হিটে জাল করতে হবে, একদম হাই হিট করা যাবে না, লো হিটে এটা জাল দিতে হবে। রান্নার একদম শেষের দিকে এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব, তারপর দিব ধনিয়া গুঁড়া, তারপর দিব জিরা গুঁড়া। এগুলো আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী দিবেন। এবার চুলার হিট একদম কমিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য চুলার ওপরে রেখে দিতে হবে। আমার রান্না একদম কমপ্লিট। এখন আমি এখানে সামান্য গরম মশলা গুঁড়া অ্যাড করে নামিয়ে ফেলবো। তো এখানে কালারটা দেখেন, যে কেউ আপনার রান্নার ফ্যান হয়ে যাবে আর খাওয়ার পরে তো এই রান্নার স্বাদ কখনো ভুলতেই পারবে না। যারা এখনও আমার পেজটা ফলো দেননি তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে সিনথিয়া কিচেন ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম।